প্রিয় দর্শক, কোটা এবং প্রশ্ন ফাঁসের বিষয়ে এবার সমালোচিত হলো সুশান্ত পল। তিনি লিখেছেন একটি পোস্টে, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমাসের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব, এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই। এ কারণে আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়ে আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। তিনি আরও লিখেছেন, এখানে যারা উল্টোপাল্টা কমেন্ট করছে, এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক না থাক। আরে ভাই, প্রিলিমিনারিতে তো পাশ করতে পারবে না। লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না। তিনি আরও কমেন্টে লেখেন, কমেন্ট এবং আনফলো করতে থাকুন। অনুগ্রহ করে মহান সৃষ্টিকর্তার কাছ থেকে প্রার্থনা আপনাদের লজ্জা হোক। তিনি আরও একটি কমেন্টে লিখেছেন, আপনারা মানুষ হিসাবে ভালো, অনুরোধ করে রাখেন। এই পোস্টের পর আমার ব্যান এবং আপনাদের আনফলো প্লাস ব্লক মিলে পেজের ফলোয়ার কমছে 5,000-এর বেশি। আমি সত্যি এটা চেয়েছিলাম। আই লাভ ইউ। তো প্রিয় দর্শক, এভাবেই তিনি তার মন্তব্য কমেন্ট করে যান। তো প্রিয় দর্শক, এরপর থেকেই গুঞ্জন চলতে থাকে বিভিন্ন গ্রুপ এবং পেজে। কেউ কেউ বলেন তিনি তো পূর্বেই সমালোচিত রয়েছেন, যার কাণ্ডে তাকে বদলি করা হয়েছে। আবার অনেকে লিখেছেন আবেদ চাচার পুরাতন কাস্টমার। অনেকে লিখতেছেন যে রিপোর্ট মারেন ভাই তাড়াতাড়ি এই আইডিতে। এমন অনেক কমেন্ট আসতেছে। আবার কেউ কেউ তো বয়কটই করে দিয়েছে সুশান্ত পল নামে মোটিভেশনাল এই স্পিকারকে। তো প্রিয় দর্শক, আপনার সুশান্ত পালের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।